Assalamu alaikum everyone, this is me Naz and welcome to our channel Chat Spot. I really hope আপনারা সবাই খুব বেশি ভালো আছেন, হেলদি আছেন। ভালো না থাকলেও চলবে, বাট হেলদি থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো রিসেন্টলি আমি একটা আমার বাকেট লিস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ট্রিপ করে আসছি, which is ভ্যানকুভার, ব্রিটিশ কলাম্বিয়া, ব্যানফ, ক্যালগারি। সো আমার কাছে মনে হলো যে আমি কি কি শিখেছি অ্যান্ড কি কি শিখিনি এইটা নিয়ে আপনাদের সাথে আমার থটস, আপনারা কি কি করবেন, সাম ডু সাম ডোন্টস, এগুলো নিয়ে একটু কথা বলি, যেন আমি যে ভুলগুলো করেছি আপনারা যেন সেটা না করেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম অ্যান্ড উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গো টু আওয়ার ডিসকাশন। প্রথমেই শুরু করি আমরা কোন দিন ফ্লাই করেছি। সো বেসিকলি আমরা আমাদের ট্রিপটা স্টার্ট করেছি দ্য 3rd week of July 2025। এই টাইমটা কি হয়, যখন আপনি ভ্যানকুভার অর ব্যানফ অর ক্যালগারি, ব্রিটিশ কলাম্বিয়া প্ল্যান করেন, তো ওয়েদারটা তবুও একটু ফ্যামিলিয়ার থাকে। আমরা আমাদের ট্রিপটা স্টার্ট করি অটোয়া থেকে, যেটা অ্যারাউন্ড রাত 9টার সময় ছিল। অ্যান্ড আমার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমার ফ্রাইডে ওয়ার্কিং আওয়ার হচ্ছে 12টা পর্যন্ত। তো আমরা মোটামুটি বাসা থেকে বের হলাম 5:30, আমরা মোটামুটি ডিনার করলাম, ডিনার করে we have reached to Ottawa International Airport। এখানে আমরা বুক করেছিলাম এয়ার কানাডা, অ্যান্ড যারা ইন্টারন্যাশনালি ট্রাভেল করছিল ওরাও সেম লাইনে বোর্ডিং পাস নিচ্ছিল। আপনি বোর্ডিং পাস সেলফ চেক ইনেও নিতে পারেন, সেলফ কাউন্টার যেটা, ওখানে গিয়ে আপনি বুকিং রেফারেন্সটা দিবেন, ওখান থেকে আপনি আপনার বোর্ডিং পাসটা প্রিন্ট করে ফেলবেন। যখন আপনি এয়ার কানাডা বুক করবেন, তখন আপনি যখন টিকিটস বাই করবেন, ওখানে একটা ক্লজ থাকে যে আপনি কি ক্যারি অন ব্যাগ নিতে চান। আমার ক্যারি অন ব্যাগের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, বিকজ আই নিড আ লট অফ থিংস। সো আমি একটা চেক ইন ব্যাগ নিয়েছি, যেটার ম্যাক্সিমাম ওয়েট লিমিট থাকে 23 কিলো। এটার সাথে আপনি 1 পার্সোনাল আইটেম ক্যারি করতে পারেন ইফ ইউ বুক এয়ার কানাডা। আমার যে হ্যান্ডব্যাগ ছিল ওটাতে পার্সোনাল আইটেম কাউন্ট হয়। ওখানে আমি রেখেছিলাম একটা প্রফেশনাল ক্যামেরা, ওটা আমি ডেফিনেটলি আমার হ্যান্ডব্যাগে নেইনি, ওটা আমি আলাদা ক্যারি করেছি। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যারা আপনাকে বোর্ড করাচ্ছে, অফিসার্সদের উপরে। ওরা যদি প্রেফার করে, ওরা আপনাকে বলতে পারে নো 1 পার্সোনাল আইটেম, দুইটাকে আপনি একটা করে ফেলেন, বা আপনি দুইটা ছোট ছোট আইটেম আপনি ক্যারি করতে পারেন। সো আমার যাওয়ার সময় এই প্রবলেমটা আমি ফেস করিনি, বাট আসার সময় আমি এই প্রবলেমটা ফেস করেছি। আমার চেক ইন ব্যাগটা আমি দিয়ে দিলাম, ওরা নিয়ে নিল, অ্যান্ড আমি আমার পার্সোনাল আইটেম নিয়ে আই হ্যাভ বোর্ডেড ফাইনালি আমার ডিপার্চার সেকশন থেকে। ইট ওয়াজ আ ডিরেক্ট ফ্লাইট, অ্যাপ্রক্সিমেটলি 5 ঘন্টা 5.5 ঘন্টার একটা ট্রিপ ছিল। সো ইন দ্য প্লেন নর্মালি যেটা হয় যে বেসিক আপনাকে খাবার সার্ভ করবে, বেসিক অ্যাজ ইন লাইক ভেরি বেসিক, লাইক জুস অর লাইক সাম ড্রিঙ্ক। যারা অ্যালকোহল কনজিউম করে ওদের জন্য অনেক অপশন আছে, লাইক red wine, beers and all. Personally আমি কনজিউম করি না, সো আই হ্যাড অরেঞ্জ জুস। আপনাকে চা কফি ওরা অফার করতে পারে, বাট আমরা যখন ফ্লাই করছিলাম রাতে, there were a lot of turbulence। তো ওইটার কারণে যে প্রবলেমটা হয়েছে যে আমাদেরকে ওরা হট কোনো কিছু সার্ভ করেনি। they have offered 2 times, একটা হচ্ছে আপনার 1-1.5 ঘন্টা আপনার ফ্লাই করার পাশাপাশি ওরা আপনাকে অফার করবে। they give very basic cookies, একটা চকলেট কুকি ছিল, একটা সামান্য ওয়েফার্সের মতো ছিল, বাট ইটস ভেরি স্মল প্যাকেট, ইট ইজ কমপ্লিমেন্টারি ফ্রি। বাট যদি আপনি ফুড অর্ডার করতে চান, আপনি প্লেনে থাকবেন, তখনও আপনি ওদের কাছ থেকে পারচেজ করতে পারেন, তখন জাস্ট ইউ হ্যাভ টু পে বাই ইয়োর কার্ড। আমি চিকেন র্যাপ অর্ডার করেছি, ক্রিসপি চিকেন র্যাপ ওখান থেকে, উইচ কস্ট মি অ্যারাউন্ড লাইক $13, $14 উইথ ট্যাক্সেস। বাট হ্যাঁ, ওটাও রিজনেবল, ওটাও টেস্ট খারাপ না। পৌঁছে গেলাম আমরা ভ্যানকুভার এয়ারপোর্ট। দেন ওখান থেকে আমরা একটা উবার বুক করলাম। উবার বুক করে ওখানে আমাদের একটু ঝামেলা হলো। আমরা ফার্স্ট উবার যেটা নিলাম, ও আমাদের সামনাসামনি আসলো, এসে আই ডোন্ট নো হোয়াট জাস্ট হ্যাপেন, হি ক্যান্সেল দ্য রাইড। যে উবার ড্রাইভার ছিল, তখন আমাদের উবারের কস্টটা চার্জ হয়েছে। বাট এখানে নার্ভাস হওয়ার কিছু নেই, দিস ইজ ক্যানাডা, দ্য সার্ভিস ইজ রিয়েলি গুড হিয়ার, পিপল আর রিয়েলি নাইস। সো এখানে যখন আমরা রিফান্ডের জন্য বললাম যে হেই উই ডিডন্ট গেট দ্য উবার রাইড অ্যান্ড এটা ক্যান্সেল হয়ে গেছে, অ্যান্ড দ্য ড্রাইভার হিমসেলফ ক্যান্সেলড দ্য ট্রিপ, সো পরে আমাদের ওই টাকাটা রিফান্ড হয়ে যায়। সো পরে আমরা সেকেন্ড উবার নিলাম, উই হ্যাভ ওয়েটেড দেয়ার। আমরা পৌঁছে গেলাম আমাদের স্টেতে। আমরা কোনো হোটেলে চেক ইন করিনি ইন ভ্যানকুভার, উই স্টেড ইন এয়ারবিএনবি। ওখানে আমি ইমিগ্রেন্টসদের মধ্যে মোস্টলি চাইনিজ, কোরিয়ান, জাপানিজ দেখেছি, রাদার দেন আমরা সাউথ এশিয়ানস বা মিডল ইস্ট
সাউথ এশিয়ানস আছে, এমন না নেই, বাট চাইনিজ কমিউনিটি আমি দেখলাম ও ফাইন, ওকে দে আর বিট ডমিনেটেড। সো ইন ডে ওয়ান বেসিক্যালি আমরা রিচমন্ডে পৌঁছে গেলাম, আমরা রাত 2টা-2:30টার সময় পৌঁছেছি। আমাদের যে হোস্ট ছিল they were a Chinese couple, বাসাটা খুবই ক্লিন ছিল অ্যান্ড খুবই সাপোর্টিভ। আমাদেরকে ওরা গ্রাউন্ড ফ্লোর দিয়েছিল অ্যান্ড nobody were coming to the গ্রাউন্ডে আমরা ছিলাম, আমাদের পার্সোনাল রুমের ভিতরে অ্যাটাচ ওয়াশরুম ছিল না, বাট জাস্ট রুমের বাইরেই ছিল, সো ইট ওয়াজ অ্যাক্সেসেবল। গ্রাউন্ড ফ্লোরেই ছিল কিচেন, আদার অ্যামিনিটিস। আমাদের গেস্টের জন্য ওদের একটা পার্সোনাল ফ্রিজ ছিল আলাদা, ওদের নিজের পার্সোনাল ফ্রিজ আছে, বাট গেস্টের জন্য একটা আলাদা ছিল। And it was a very clean, very nice house. So I was very happy যখন আমি Airbnb করেছি। Normally I don't like Airbnb, I prefer hotels, but if the Airbnb house is really nice, I prefer Airbnb. It's really accessible. আপনি খাবার রাখতে পারেন, আপনার জিনিসপত্র, বেসিক ব্রেকফাস্ট, বেসিক ডিনার, খাবার টেক আউটস আপনাদের ফ্রিজে রাখতে পারেন, আপনি হালকা পাতলা কুক করতে পারেন। So it's really good. Airbnb concept, it's safe, it's helpful. সো আমার কাছে ভালো লাগে। দেন অন দ্য নেক্সট ডে উই woke up, আমরা 9টার সময় উঠলাম, অ্যারাউন্ড কিছু খাইনি তখন আমরা রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। যখন আমরা ট্রাভেল প্ল্যান করছিলাম, আমরা মোস্টলি একটা রোড ট্রিপ প্ল্যান করছিলাম, ভ্যাঙ্কুভার থেকে পিক করবো অ্যান্ড ক্যালগারিতে হচ্ছে আমরা ড্রপ করে দেবো, এয়ারপোর্ট টু এয়ারপোর্ট। বাট ওটাতে আমাদের অনেক কস্ট দেখাচ্ছিল, ফার্স্ট অফ অল অনেক ওয়েবসাইট এটা সাপোর্ট করছিল না। দেন আমরা একটা বুক করে ফেলেছিলাম, উই পেইড অ্যান্ড এভরিথিং, আর এটা পুরো 100% অ্যাডভান্স পেমেন্ট। হ্যাঁ, সো এগুলো একটু রিস্কি মনে হয়, অনেক বেশি কস্টলি হচ্ছিল। সেকেন্ড, গাড়ির ব্যাপারে হচ্ছে আপনি আপনার পার্সোনাল যে ইন্স্যুরেন্স আছে, কার ইন্স্যুরেন্স, এটা আপনি আসলে হ্যাম্পার করতে চান না। আপনি চান মোস্টলি যে আমি ওদের কাছ থেকে ইন্স্যুরেন্স নেই ফর দিস পার্টিকুলার টাইম, যে কোনো প্রবলেম যদি হয়, আর ইন্স্যুরেন্স ইজ আ মাস্ট। সো আমরা যে এরিয়াতে ছিলাম রিচমন্ড, ওখান থেকে বাস স্টেশন খুবই, বাস অ্যান্ড আপনার সাবওয়েগুলো খুবই অ্যাক্সেসেবল ছিল।